হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই তো আজ স্যাটারডে, আবার একটা ভিডিও নিয়ে আসলাম। কাল কোনো ভিডিও বানাইনি কারণ কাল সারাদিন ভীষণ বিজি ছিলাম কাজ নিয়ে একটু, তো ওই জন্য কালকে কোনো ভিডিওই বানানো হয়নি। আর পরশুর দিন তো দিদিরা চলে গিয়েছে, মনটা একটু খারাপই আছে। ওরা ছিল, ঘরটা বেশ ভরা ভরা ছিল। তো কালকে তো এইভাবে কেটে গেল কাজ করে। আজকে ভেবেছিলাম দিনটা ভালো কাটবে খুব, কারণ আজ অংশুমানেরও ছুটি ছিল। বাট সে একটু বেরোলো, টিরও বাড়িতে নেই, ওর স্কুল থেকে একটা প্রোগ্রামেও বাইরে গিয়েছে। বাড়িতে খালি আমি আর ডোডো। তো আজকে স্যাটারডেটা এক প্রকার প্রায় একা একাই কাটছে, ভালো লাগছে না, মনটা ভালো লাগছে না। ভেবেছিলাম আজকে ও থাকবে, ভালোই কাটবে। তো এই তো, আর আমি আর ডোডো কি করব দুজনে মিলে। ডোডো আপাতত নিচে গিয়েছে সুইমিংয়ে, আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমার যাওয়া হলো না। মানে আমার বান্ধবী যারা আছে ওরা কেউ নামবে না, তাই জন্য আমার নামতে ইচ্ছা করলো না। তো ও নামলো, দেখি একটু পরে যদি পারি নিচে যাব। কাজ বেশ কিছু আছে ঘরের, খুব অলসভাবেই দিন কাটাচ্ছিলাম। কারণ কি করব, ওই একা থাকলে যা হয়, কিছুই ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করে না। তো ওইভাবেই দিন কাটাচ্ছিলাম। বাট কিছু কাজ আছে যেগুলো করতেই হবে। ঘরের অবস্থা আবার যথারীতি খারাপ হয়ে গেছে। যা হয়, ওই সবাই আসলে কোথাও বেরোলে পারে জামা খালি জমতে থাকে, ধোয়া জামা জমতে থাকে, তার সঙ্গে পরা জামাগুলো জমতে থাকে। এই তো এইগুলোই, ঘরগুলো গুছিয়ে নিই। আর রান্নাবান্না বলতে আজকে সেরকম কিছু করব না, দুজন আছি মা ছেলে। তো ওই একটু দুজনেরই ফেভারিট খাবার হবে, সেটা হচ্ছে সেদ্ধ ভাত। কিছু জামা কাপড় কাচতে হবে, এইসব করেই এখন সময়গুলো কাটবে। তো ভাবলাম এই করতে করতে আপনাদের সাথে একটু কথা বলে নিই, একটু ভিডিওটা শুরু করি। কারণ যেহেতু কালকে কোনো ভিডিও বানিয়ে, ভিডিও যদিও আছে, কিছু কিছু ভিডিও আর রেডি আছে, এডিট করতে হবে এবং তারপরে আপলোড করতে হবে। আর এই তো ভিডিও বানানো শুরু করলাম আপাতত। সন্ধেবেলা কিছু প্ল্যান আছে আমাদের এখানেই। তো আপাতত সকালের দিনটা তো কাটাই, তারপরে সন্ধে আপনাদের দেখাই যে ঘরের অবস্থাটা কি আছে, সেটা তারপরে পরিষ্কার করে আবার দেখাবো, ঠিক আছে? এই হলো আপাতত আমার বেডরুমের অবস্থা। দেখুন, বিছানাও কিছু গোছানো হয়নি। আর এই যে আমার সেই সোফা বিখ্যাত, যেখানে সবসময় জামা কাপড় জমে থাকে মোস্ট অফ দ্য টাইম। আর এই যে ড্রেসিং টেবিলেরও মোটামুটি খুব একটা ভালো হাল নয়। এই যে এখানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো সব গোছাতে হবে। তো শুরু করি কাজটুকু, তারপরে আবার আসবো, কাজ করে নিই, তারপরে আপনাদের দেখাবো যে কেমন ঠিকঠাক মতো গুছিয়েছি, যে সেটা দেখিয়ে দেবো। ঘরের কাজ তো করতেই হবে। ঠিক আছে, তাহলে কাজকর্ম করে নিই, তারপরে আবার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে কাজ কমপ্লিট করে। আবার চলে আসলাম। এই দেখুন, এবার কিন্তু পুরো ঘর পরিষ্কার হয়ে গিয়েছে। আপনাদের যেটা দেখিয়েছিলাম ঘর অগোছালো ছিল, সব পরিষ্কার করে নিয়েছি এবং স্নান কমপ্লিট করে এবার আপনাদের সামনে আবার চলে এসেছি। তো আপনাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে ঘরটা কেরম পরিষ্কার করলাম। আসলে এই ঘরটা সবচেয়ে বেশি ময়লা হয়, কারণ যেহেতু এই ঘরেই রেডি হওয়া হয়, জামা কাপড় এইসব বেশি এই ঘরেই থাকে, রেডি হওয়া, সাজগোজের জিনিস, জামা কাপড় সব এখানেই জমে। তো এই ঘরটাই বেশি ইউজ হয় বলে এটাই বেশি ময়লা হয়। আরেকটা ঘর হয়, সেটা হচ্ছে আমার বড় ছেলের ঘর, টিটোর ঘর। যেহেতু ওই ঘরে মোস্ট অফ দ্য টাইম থাকে, আর যা হয়, ছেলে মানুষ কিছুই মানে হাজারবার বললেও সে পরিষ্কার রাখে না। ওটা আমার একটা বড় টাস্ক, ওর ঘরটা পরিষ্কার করা। একদিন ওর ঘরটা পরিষ্কার করে আপনাদের আমি দেখাবো, ঠিক আছে? তো এখন দেখে নিন ঘরটা কেরম পরিষ্কার করলাম। এই দেখুন, এখানে বিছানা একদম পরিষ্কার, সোফা একদম পরিষ্কার, আর এই আমার ড্রেসিং টেবিল, সেটাও একদম পরিষ্কার করে ফেলেছি। দেখুন, তো এই হলো আমার ঘর পরিষ্কার করার একটা ব্লগ। দেখি নিচে যদি যাই, তাহলে বলেছিলাম ডোডো সুইমিংয়ে গেছে, ভিডিও করে আনবো অল্প করে। স্যাটারডে সানডে সুইমিং পুলে প্রচুর ভিড় হয়, মানে যেহেতু ছুটির দিন সবাই নামে, অনেক ভিড় হয়। আমাকেও নামতে বলেছে, আমি তো বললামই। আমি তো স্নান করে নিয়েছি, আর হবে না। বাট যদি নিচে যাই তাহলে আমি অল্প করে ভিডিও করে আনবো। অনেক লোক থাকে তো সেক্ষেত্রে ভিডিও করাটা একটু মুশকিল হয়, তবু আমি ছোট করে ডোডোর কিছু ক্লিপ আমি নিয়ে আসবো, চেষ্টা করছি যদি যাই। আর যদি না যাই তাহলে আজকের মতো এখানেই ব্লগটা শেষ হয়ে যাচ্ছে, এই ভিডিওটা। আর
আবার আসবো, আবার দেখা হবে আরেকটা কোনো ছোটো ভিডিওতে। তা আপাততর জন্য টাটা।